তরুণ সমাজের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দর্শন, তার সিরাত, এটাকে পুনর্পাঠ করা নানা কারণে গুরুত্বপূর্ণ। এর ভিতরে এক নম্বর হলো, আমরা জানি প্রত্যেকটা মানুষ স্বভাবগতভাবে, জন্মগতভাবে আমরা অনুসরণ প্রিয়। আমরা অনুসরণ করতে চাই, কাউকে না কাউকে অনুসরণ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটু আগে যে কোরআন কারিমে আয়াত তেলাওয়াত করা হলো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ বলেছেন তোমাদের জন্য সবচাইতে উত্তম এবং অনুপম আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তোমাদের জন্য মডেল করে পাঠানো হয়েছে। মানুষ কাউকে না কাউকে অনুসরণ করবেই, এটাই মানবীয় প্রকৃতি। মানুষ অনুসরণ প্রিয়, কাউকে না কাউকে দেখে সে চলতে শিখে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন মডেল করে, যে সাকসেস হতে চাইলে তাদেরকে অনুসরণ করো। তাদের অনুসরণের বাইরে যত পদ্ধতিতে যাবে, মনে হবে সাকসেস হয়েছ, চূড়ান্ত যোগফল যখন দেখতে পাবে জীবনের শেষ প্রান্তে এসে, তখন তুমি অনুভব করবে যে তুমি আসলে যেটাকে সাকসেস মনে করেছো সেটা তোমার সাকসেস নয়। তরুণরা চ্যালেঞ্জ নিতে চায় এবং তাদের সামনে অনেক চ্যালেঞ্জ থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ জীবনের সমস্ত চ্যালেঞ্জ উতরে যাওয়ার জন্য সবচেয়ে বড় উজ্জ্বল উদাহরণ আমাদের সামনে। কারণ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যত বাধা এসেছে, তার জীবনে যত চ্যালেঞ্জ এসেছে, পৃথিবীর ইতিহাসে অন্য আরেকজন মানুষ আপনি দেখাতে পারবেন না যার জীবনে এত বাধা এসেছে। আমরা একটা কথা বাংলায় বলি, জনম দুঃখী চির দুঃখী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আলো দেখবার আগেই তার মমতাময়ী, তার স্নেহময় বাবাকে হারিয়েছেন। পৃথিবীর আলো দেখবার আগে, মাতৃগর্ভে থাকতেই বাবা দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন। পৃথিবীর আলো দেখার পরপরই মায়ের দুধ খেয়ে এখনো শেষ করতে পারেননি, এর মধ্যেই তার মারও মৃত্যু হয়েছে। মা বাবা দুজনকে হারিয়েছেন যখন তিনি দুধের শিশু। এরপর তার জীবনে সবচেয়ে বড় অভিভাবকের জায়গাটা যখন দাদা আব্দুল মুত্তালিব তিনি সামলাচ্ছিলেন, ঠিক কৈশোরে থাকতেই সেই দাদা আব্দুল মুত্তালিবের ছায়াও তার কাছ থেকে সরে গেল, তিনিও মারা গেলেন। তার জীবনে সবচেয়ে কঠিন সময় যখন মক্কার মানুষদের বহুমুখী অত্যাচারের নিপীড়নে তিনি যখন অতিষ্ঠ, ঠিক এরকম কঠিন সময়ে তার দুটি ভরসার জায়গা, বাইরে চাচা আবু তালেব আর ভেতরে স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুজনকে একই বছরে অলমোস্ট একই সঙ্গে হারিয়েছে। একের পর এক পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া যেটাকে বলে, সেটা পৃথিবীতে আসছেনই বিপদ মাথায় করে। পৃথিবীর আলো দেখবার আগেই বাবা নেই, এরপর একের পর এক পায়ের নিচ থেকে মাটিগুলো সরে গেল। তারপরে শুরু হলো মক্কার মানুষরা, যারা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছে, যারা তাকে সবচেয়ে বিশ্বস্ত হওয়ার সার্টিফিকেট, সনদ দিয়েছে, পদক দিয়েছে, যারা তাকে সবচেয়ে বেশি সম্মান করত, সেই মক্কার মানুষগুলো তার মুখের উপর থুতু নিক্ষেপ করার মতো জঘন্যতম অত্যাচার নিপীড়ন করতেও পিছপা হয়নি। তাকে শারীরিক এবং মানসিক নির্যাতনের যত রূপ হতে পারে সেই সময় তার সবগুলো তাকে করলেন। শুধু 3 বছরের যে অবরোধ করা হয়েছে, সে অবরোধটুকুই একজন মানুষের মরে যাওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে হায়াতে বাঁচিয়ে রেখেছেন। আমরা এখন আয়না ঘরের কথা শুনি, লোমহর্ষক বর্ণনা আমাদেরকে অবাক করে দেয় যে মানুষ কিভাবে এত পৈশাচিক, মানুষ কিভাবে এত নির্মম হতে পারে, মানুষ কিভাবে মানুষের প্রতি, মানুষকে টর্চার করে এতটা আনন্দ পেতে পারে। আমরা অবাক হই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা 3 বছরের জন্য অবরোধ করেছিলেন, তাকে এবং তার সকল অনুসারীদেরকে। এটা 2025 সালের অবরোধ না, যে অবরোধ চলাকালেও মানুষ নিজের জীবন কোনোভাবে বাঁচিয়ে রাখতে পারে, ধারণ করতে পারে। এটা 1500 বছর আগের অবরোধ, যখন একটা সমাজের সব মানুষ যদি গুটিকতক মানুষের সাথে সব ধরনের সম্পর্ক, লেনদেন, এমনকি কথাবার্তা পর্যন্ত বন্ধ করে দেয়, কেনা বেচা সবকিছু বন্ধ করে দেয়, তাহলে তাদের বেঁচে থাকা কোনোভাবে সম্ভব নয়। সেই রকম একটা সমাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দীর্ঘ সময়ের অবরোধে তিনি সাহাবীদের নিয়ে মানবেতর জীবন যাপন করেছেন। সাহাবায়ে কেরাম একটা সময় এসে গাছের পাতা
কোন কোন বর্ণনাকারীরা বলছেন যে কোনো পশু পাখির ছাল চামড়া শুকিয়ে গেলে গাছের পাতা এগুলো খেয়ে তারা জীবন ধারণ করেছেন, কারণ কোনো খাবার ছিল না, তাদের কাছে কেউ কোনো খাবার বিক্রি করতো না। আর মক্কা সাধারণত খাদ্যশস্য অনেক বেশি উৎপাদন হতো না, মদিনায় হতো, বাইরে থেকে আমদানির উপর অনেকটা নির্ভর করতে হতো। তো এরকম একটা সমাজে কেউ বিক্রিও করতো না, কেউ কিনতো না, কোথাও ভ্রমণে যাবে কেউ সাথে নিত না, কেউ সঙ্গ দিত না, সেই সমাজ বাস্তবতায় এভাবে একটা মানুষ বেঁচে থাকা কঠিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়টা পার করলেন। এরপর তিনি মক্কায় থাকতে চেয়েছেন, কিন্তু না, তাকে মক্কায় থাকতে দেওয়া হলো না। হিজরত, তার জীবনে আরেকটি অধ্যায় আসলো, তাকে মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে হলো মদিনায়। মদিনা মানুষজন খুব উৎসাহ উদ্দীপনার সাথে তাকে ওয়েলকাম করলেন, যে চলে আসুন আপনি, আপনাকে আমরা বরণ করে নেব। মক্কার এই নরাধমেরা আপনাকে নির্যাতন নিষ্পেষণ করেছে, কিন্তু আমরা আপনাকে আশ্রয় দিব, আমাদের জীবন দিয়ে আমরা আপনাকে রক্ষা করব। তারা ওয়েলকাম করলো, কিন্তু না। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তি শুরু হয়নি। একের পর এক বদর, উহুদ, খন্দক, তাবুক, একটার পর একটা যুদ্ধ, আগ্রাসন, একের পর এক আক্রমণ, ষড়যন্ত্র তার উপরে চাপিয়ে দেওয়া হলো। জীবনে এমন একটি রাতও পাওয়া মনে হয় কঠিন হবে, যে রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুশ্চিন্তা মুক্ত ভাবে তিনি ঘুমোতে পেরেছেন। এরপর তার যে আর্থিক সঙ্গতি সেটা বা অন্যান্য দিক আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা নাই করলাম। জীবনে এত চ্যালেঞ্জ মোকাবেলা করে, এত চ্যালেঞ্জের বাধা ঠেলে ঠেলে, এত চ্যালেঞ্জের ওয়াল ঠেলে ঠেলে সামনে অগ্রসর হওয়া তো দূরের কথা, বেঁচে থাকায় যেখানে দায়, সেখানে মাত্র 10 বছর সময় পেয়েছেন মদিনায়। মাত্র 10 বছর। 10 বছরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে তখনকার পৃথিবীর সবচাইতে শক্তিশালী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করে তারপর তিনি চিরতরে চোখ বন্ধ করেছেন। তাহলে আজকের তারুণ্য যদি চ্যালেঞ্জ মোকাবেলা শিখতে চায়, আজকের তারুণ্য যদি তার প্রতিটি পদে পদে যে সমস্ত চ্যালেঞ্জগুলো আসবে, বাধাগুলো আসবে, একটা একটা করে ডিঙিয়ে এসে যদি সামনে অগ্রসর হতে চায়, তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠ করতে হবে। তাহলে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত অধ্যয়ন করতে হবে। কিভাবে একজন মানুষ সাফল্যের চরম শিখরে পৌঁছতে পারে, পৃথিবীর ইতিহাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উজ্জ্বল এবং উৎকৃষ্ট আরেকটি উদাহরণ আপনার খুঁজে পাওয়া কঠিন হবে। সময়ত ভাইরা, এই জন্যই তারুণ্যের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত অবদান আছে, তম থেকে একটা হলো যে তিনি আমাদেরকে জীবনে চ্যালেঞ্জ এবং বাধা উতরাবার পথ শিখিয়ে গেছেন হাতে ধরে।